এডিটরজি বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়ে ওয়াকফ বিল। এমন একটি বিল মোদী সরকার এনেছে যাতে গোটা দেশে বিতর্কের ঝড় উঠেছে, আর সেই বিতর্কের আঁচ সব থেকে বেশি বোধ হয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে কয়েকদিন আগে এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে ধুলিয়ান, সুতি, জঙ্গিপুরের মতো এলাকা। ভাঙড়ে কলকাতা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে মুসলিম সমাজের মানুষের। এই ওয়াকফ বিল নিয়ে কেন এত বিতর্ক, আজকে আমাদের এই ভিডিওতে সেটাই খুব সহজে জেনে নেব। প্রথমে বুঝে নেওয়া যাক ওয়াকফটা আসলে কি। এই ওয়াকফ, ধরুন আপনার জমি, আপনার বাড়ি, আপনারা যদি আল্লাহর নামে ধর্মের কাজে দান করেন তাহলে সেই সম্পত্তি হয়ে যায় ওয়াকফের আন্ডারে, ওয়াকফ আইনের আন্ডারে। এই জমি বা এই বাড়ি কখনো কোনোদিন বিক্রি করা যায় না, সরকার চাইলেও তা অধিগ্রহণ করতে পারে না। ভারতে এই ওয়াকফ সম্পত্তির পরিমাণ 9 লাখ একর, যার আনুমানিক মূল্য 1 লাখ কোটির কাছাকাছি। অর্থাৎ ভারতীয় রেলওয়ে বা ইন্ডিয়ান আর্মির সম্পত্তির পরেই কিন্তু ওয়াকফ সম্পত্তির পরিমাণ তৃতীয় সর্বোচ্চ এই ভারতে। তাই এই ওয়াকফ সম্পত্তির জন্য নতুন আইন এনেছে মোদী সরকার। সেই বিল পাশ হতেই এবার ধুন্ধুমার কাণ্ড। কিন্তু এতে সমস্যাটা কোথায়? ওয়াকফ সম্পত্তির মধ্যে সরকার কি এমন সমস্যা খুঁজে পেয়েছে যে কারণে এই ওয়াকফ নিয়ে নতুন বিল আনতে হলো? বলা হচ্ছে এই ওয়াকফ সম্পত্তির যারা দেখভাল করে, সেই দেখভাল করে যে ওয়াকফ কমিটি, তাদের মধ্যেই কিছু দুর্নীতি রয়েছে। অর্থাৎ গরিব মানুষের কাছে ওয়াকফ সম্পত্তি যাচ্ছে না, ওয়াকফ সম্পত্তি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে, একাধিক অভিযোগ ওয়াকফকে ঘিরে। তাই সরকার বলছে এই ওয়াকফ নিয়ে নতুন আইন আনছে তারা। এই নতুন আইনে এমন কি বলা আছে যাতে উত্তপ্ত হচ্ছে গোটা দেশ, পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকা? চলুন এই ভিডিওতে সেটাই জেনে নেওয়া যাক বিশদে। তো এই নতুন বিল কি বলছে, কেন এত হইচই ওয়াকফকে ঘিরে? 2024-এ বিল এলো আর 2025-এ আইন হয়ে পাশও হয়ে গেল। ওয়াকফ সম্পত্তি দখল করতে মোদী সরকার কি নতুন কোনো ভোটের রাজনীতি করছে, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? ওয়াকফ আইনে বা কি বলা হয়েছে যার জন্য খেপে গিয়েছেন মুসলিম সমাজ? ওয়াকফ বিলে বলা হয়েছে, ওয়াকফ আইনে বলা হয়েছে যে সব ওয়াকফ সম্পত্তির এবার থেকে অডিট হবে। অর্থাৎ দুর্নীতি যদি কোথাও শিকড়ে থেকে থাকে, সেই দুর্নীতি উপড়ে ফেলতে হবে। সেটাই মোদ্দা কথা ওয়াকফের নতুন আইনে। এবার থেকে দেশের যত ওয়াকফ সম্পত্তি রয়েছে সব ডিজিটাল করতে হবে। অর্থাৎ ডিজিটালি সব নথির রেকর্ড থাকবে সরকারের কাছে। সরকার জানতে পারবে যে কোথায় ওয়াকফ সম্পত্তি এটা হচ্ছে, কোথায় দান করা হচ্ছে, বা কোনো গরিব মানুষের কাছে যাচ্ছে কিনা, বা তারা কোনো সুবিধা পাচ্ছে কিনা। যে জমি দখলের অভিযোগগুলি ওঠে ওয়াকফকে ঘিরে, সেগুলো সত্যি কিনা সব যাচাই করে দেখবে এবার সরকার। ওয়াকফ বোর্ড, যারা এই ওয়াকফ সম্পত্তি পরিচালনা করেন, সেই বোর্ডে 2জন মহিলা থাকবেন। আর সব থেকে বড় টুইস্ট, যে পয়েন্টে যে আইন নিয়ে এত হইচই, সব থেকে বড় যে টুইস্টটা হচ্ছে যে এই বোর্ডে, এই বিলে বলা হয়েছে একজন অমুসলিম সদস্য থাকবেন। অর্থাৎ ওয়াকফের বোর্ডে একজন অমুসলিম সদস্য থাকবেন। এই শেষ দুটি পয়েন্ট, অর্থাৎ যে মহিলা, 2জন মহিলা যে ওয়াকফ বোর্ডে রয়েছেন তারা থাকবেন, আর অমুসলিম সদস্য ওয়াকফ বোর্ডে থাকবেন। এই দুটি পয়েন্টেই কিন্তু মূল আপত্তি মুসলিম সমাজের। তারা চাইছেন না যে এমনটা হোক। মুসলিম সমাজের একাংশের দাবি যে এটা অনেকটা মন্দিরের ট্রাস্টিতে মুসলিম সদস্য ঢোকানোর মতো। অর্থাৎ তাদের ধর্মে সরাসরি হস্তক্ষেপ করতে চাইছে মোদী সরকার, এমনটাই মনে করছে মুসলিম সমাজ। তাই একাধিক এলাকায় গন্ডগোল হচ্ছে, ঝামেলা হচ্ছে, তারা প্রতিবাদে নামছে, বিক্ষোভ করছে।
মুসলিম সমাজের অনেকেই বলছেন যে ওয়াকফ তাদের অধিকার, তাদের ঐতিহ্য, এই ওয়াকফকে সরকার কেড়ে নিতে পারে না। ওয়াকফ কারার চেষ্টা করে মোদী সরকার নতুন রাজনীতি তৈরি করতে চাইছেন। তবে সরকার কি ওয়াকফের সম্পত্তি দখল করতে চায়? এমনও প্রসঙ্গ কিন্তু উঠে আসছে বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ ওয়াকফের সম্পত্তি যেহেতু দেশের তৃতীয় বৃহত্তম সম্পত্তি, রেলওয়ে ও আর্মির পর তৃতীয় বৃহত্তম সম্পত্তি ওয়াকফের, তাই সরকার কি চাইছে ওয়াকফের সম্পত্তি জবরদখল করতে? এমন সম্ভাবনাও কিন্তু অনেকে করছেন। সম্প্রতি একটি খবর উঠে এসেছে যে তিরুচিরাপল্লীতে একটি গ্রামকে, গোটা গ্রামকে ওয়াকফ ঘোষণা করে দেওয়া হওয়ার পরে সেখানকার জমি বেচতে পারেননি সেই গ্রামেরই হিন্দু বাসিন্দারাও, যার ফলে এই ওয়াকফকে ঘিরে কিন্তু একটা সন্দেহ দেখা দিয়েছে গোটা দেশবাসীর মনে যে ওয়াকফ কি আদেও জরুরি এই সময় দাঁড়িয়ে? সরকার থেকেও কি সরকার হস্তক্ষেপ করবে না, হস্তক্ষেপ করতে পারে না? তো তাই ওয়াকফ নিয়ে কিন্তু একটি বিতর্ক দানা বাঁধছে দুই সমাজেই, হিন্দু মুসলিম দুই সমাজেই কিন্তু ওয়াকফ নিয়ে একটা সন্দেহ দেখা দিচ্ছে। আর ওয়াকফকে ঘিরে যে রাজনীতির খেলাটা শুরু হয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন যে এটি মোদী সরকারের পদক্ষেপ, এই সরকারের, রাজ্য সরকারের হস্তক্ষেপ করার কথা নয়, কিন্তু তবুও তারা দেখবেন। এদিকে ওয়েসি বা কংগ্রেস এরাও কিন্তু এই ওয়াকফ আইনের বিরোধিতা করছে, মোদী সরকারের বিরোধিতা করছে ওয়াকফকে ঘিরে। তাই এই রাজনীতির খেলা আগামী বছর যেহেতু এই রাজ্যে বিধানসভা নির্বাচন, তাই ওয়াকফকে ঘিরে রাজনীতির খেলা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানে, সুতিতে বা জঙ্গিপুরে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলো কিন্তু অন্যরকম ইঙ্গিতই দিচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে সরকার বলছে কিন্তু তারা মুসলিমদের বিরোধিতা করতে চাইছে না, তারা চাইছে যে ওয়াকফের অন্দরে যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতিকে মুক্ত করতে। সেই দুর্নীতি মুক্ত করার জন্যই অডিট করা হবে, সদস্য আরও বাড়ানো হবে, মহিলা সদস্য রাখা হবে, অমুসলিম সদস্য রাখা হবে, যাতে ওয়াকফের সম্পত্তি যে নিয়ম থাকে তা স্বচ্ছভাবে করা যায়। 2006 সালে একটি রিপোর্ট বলছিল যে ওয়াকফ সম্পত্তি থেকে 163 কোটি টাকা আয় হয়েছিল সরকারের, যা হওয়ার কথা ছিল 12,000 কোটি টাকা। বাকি টাকা কোথায় গেল তা কিন্তু কোথাও জানা যাচ্ছে না। গরিব, মহিলা বা শিশুদের জন্য যে টাকা, ওয়াকফ সম্পত্তির টাকা যাওয়ার কথা, তাদের কাছেও পৌঁছচ্ছে না। এই যে দুর্নীতির যে রাস্তা, এই দুর্নীতির যে পথ, সেই পথ বন্ধ করার জন্যই কিন্তু ওয়াকফের নতুন বিল ও আইন এনেছে কেন্দ্র সরকার, এমনটাই মনে করছে কেন্দ্র, এমনটাই বলা হচ্ছে। তো এটাই হলো ওয়াকফ বিল নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আপনাদের কেমন লাগলো এই ভিডিও? আপনারা কি মনে করছেন যে ওয়াকফ বিল বা ওয়াকফ আইন নিয়ে যে প্রতিবাদ চলছে তা কি হওয়া উচিত, নাকি কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিকই করেছে? ওয়াকফ বিলের মধ্যে স্বচ্ছতা এনে সেটাকে স্বচ্ছভাবে ট্রান্সপারেন্সি রেখে করা উচিত। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানান আমাদের। আর এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এডিটর জি বাংলা।